ডিসক্লেমার। হ্যাঁ মা বল, খাবার খাওয়া হয়ে গেছে? কোথায় পাবি? মহারানী এখনো ঘুম থেকেই উঠে নাই। উঠুক আগে, তবে তো আমার পেটে খাবার জুটবে। কি এখনো খাবার বানাই নাই? বন্ধা কি চোর বউকে বলে নাই? ওই বউ হাংলাটার কথা আর বলিস না, ও তো সবসময় বউয়ের আঁচলেই ঢুকে থাকে। এই মা, মুখে কি সাবানটা ঘষে ঘষে শেষ করে দিবি নাকি? যখন বাবা পুরা কাঠের মতো দেখতে, তখন ছেলেকে যতই সাবান ঘষো, ছেলে কি আর দুধে আলতার মতো হয়? একটু হাতও ঘষে দে, হাত থেকে গুয়ের গন্ধ ছাড়ছে। শান্তিতে চান করাতে দিবি কি? আচ্ছা চামেলি, ওইসব ছাড়। এবারে পিঙ্কি নতুন জামাইকে নিয়ে আসছে, তুইও আসবি। কি পিঙ্কি আসবে? হ্যাঁ আমি বললাম, প্রথম জামাই ষষ্ঠী, নতুন জামাইকে নিয়ে আসবি না? ঠিক আছে মা রাখ, আমারও অনেকদিন পিঙ্কির সাথে দেখা করতে ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ চলে আয়। যা বাবু, জামাটা পরে নে গা, তোর বাবাকে বলবো মামা ঘর যাবো। ঠিক আছে। এই খা না রে, তোরও দেখছি খুব নাটক হয়েছে আমার বউয়ের মতো। এই শুকনো খাওয়া তোর পছন্দ নয় না? আমি বুঝতে পেরেছি, তোর ম্যাটেরিয়াল চাই, ম্যাটেরিয়াল। গাব্বিন গরু, নিজের জন্য না ভাবলে অন্তত ছেলের জন্য ভাব। খাবি হয়তো আমার পিছনে দুটো মেরে দে। আর যদি বেশি বদমাইশি করেছিস, তাহলে ওই হুনোর কাছে বিক্রি করে দেবো, না খাইয়ে তোদেরকে মারবে। আচ্ছা, এরপর বুঝতে পেরেছি তুই কি খাবি। হ্যাঁ দেখ কেলা, মাতাল কত রকম দেখেছি, কিন্তু এরকম মাতাল গরু এই প্রথম দেখলাম। মদ না মেশালে আবার খড় খায় না। বাবা, বাবা, মা ডাকছে, মামা বাড়ি যাবে। মামা বাড়ি যাবে? মামা বাড়ি গেলে জল ছাড়া কিছু পেটে জুটে না? চুপচাপ যা, কোথাও যাওয়া হবে না, ঘরে বসে থাকতে বলগা। ঠিক আছে। মাকে বলে দুমাদুম দিয়া করাচ্ছি। কি করে? মা, বাবা বলছে কোথাও যাওয়া হবে না, চুপচাপ ঘরে বসে থাকতে, নাহলে ঠ্যাং ভেঙে রেখে দেবে। কি এত বড় সাহস? চল দেখাচ্ছি মজা। যাও যাও, আচ্ছা করে পিন্দানিটা দাও গা। শোন, আমার ডেলি রোজগার 400 টাকা, তোর পিছনে আমি প্রতিদিন 250 টাকা মদের জন্য খরচা করতে পারবো না। কি করে? কি রে, তুই কি বলেছিস? তোর এত বড় সাহস, তুই আমার হাত পা ভেঙে রেখে দিবি? ভেঙে দেখা দেখি, তোর বংশে এমন কেউ জন্ম নিয়েছে যে আমার গায়ে হাত দেয়? আমি তো শুধু যাবো না বলেছি, তার জন্য তুই আমাকে মেরে রক্ত বার করে দিলি। আচ্ছা, তুই সারাদিন লাট সাহেবের মতন বাইরে টটো করে ঘুরে বেড়াবি, আর আমি ঘরে বসে থাকবো? এখন তো শুধু মাথায় রক্ত বেরোইছে, চুপচাপ আমার সাথে চল, না হলে আর কোথায় কোথায় রক্ত বেরোবে সেটা আমার ভালো করে জানা আছে। কি করে? আরে বাপরে বাপ, চলো চলো চলো। কি রাক্ষসে মেয়ের সাথে বিয়ে হয়েছে কে জানে, মনে হয় কোনো আগের জন্মে পাপ করেছি। কি করে? তুমি কিছু বলি নাই, চল চল চল। বাবা, এবারে সাইকেলে চাপাও। সরু রাস্তাটায় হাতিটাকে কি করে নিয়ে বেরোবো? বেশি বাড়াবাড়ি করলে না, এই ব্রিজ থেকে ঠেলে ফেলে দিবো। কি করে? আচ্ছা, জঙ্গলি মেয়েকে বিয়ে করেছি আমি। কি হলো বাবা, কি হলো? সাইকেলের চেনটা কেটে গেল নাকি? তুই সাইকেলের চেন কেন? তোর মায়ের জ্বালায় আমার কয়েলটাও কেটে গেছে। এই কানে কি খোল ভরা আছে নাকি, শুনতে পাস না? আরে দিদি, আরে দিদি, এ দিদি। আরে পিঙ্কি, তুই কেমন আছিস? ভালো। আরে যাবে বাবু, ভালো থেকো, ভালো থেকো। দেখি যাবো কুকুর ভেবে কোন চোর মাত্রা ফাটালো। কি করে? আরে না না শালি, ঘরের গরুটা না খুব বজ্জাত, ঘুরতি আমার মাথাটা ফাটিয়ে দিয়েছে। না না মাসি, বাবা মিথ্যা কথা বলছে। মা বাবার পেছনে এক লাথি মেরেছে, বাবা গরুর ডাবাতে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে। তুই বেশি খরচর, বেশি বকর বকর করছিস, তোর জন্য আমার এই মাথাটা ফেটেছে। মনে হচ্ছে তোকে বাজারে গিয়ে বিক্রি করে দিই। ওই যে বাবু, বাচ্চার সাথে ওরকম ভাবে কেউ কথা বলে? তার বাচ্চা আছে, এর সাথে দামড়া পাটা হয়ে গেছে। একে তো একটা জঙ্গলি মেয়ের সাথে বিয়ে হয়েছে, তারপর আবার এই দামড়া পাটাটা যোগ হয়েছে। এই দুটোতে মিলে আমার জীবনটাকে শেষ করে দিল একদম। শুনছো, এটা আমার দিদি আর এটা আমার জামাইবাবু। তোমার জামাইবাবুর মাথা মারলো কি করে? ও একটু দিদি জামাইবাবুর মধ্যে ঝামেলা হয়েছিল, দিদি মাথাটা মেরে ফাটিয়ে দিয়েছে। বাপ রে বাপ, দিদি
প্রণাম প্রণাম প্রণাম। খুশি থাকো, তোমরাও আবার মারপিট করো না। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। দাদা প্রণাম প্রণাম। বাবা মেসু তো এক হাড়ি মিষ্টি নিয়ে আছে আর তুমি মোটে 4টি মন্ডা। হ্যাঁ রে শালা, আমার বাবা জমিদারি আছে। তার জন্যই দাদু তোমাকে ভালো মন্দ খেতে দেয় না। শোন, ও এখন নতুন জামাই না, তাই হাঁড়ি হাঁড়ি মিষ্টি নিয়ে যাচ্ছে। একটু পুরনো হতে দে, তারপর যদি খইচুরো নিয়ে যাবে না। দিদি চল। দাদা এই রাস্তাটা কি কাছে হবে? হ্যাঁ, সস্তার রাস্তা। আচ্ছা দাদা একটা কথা বলবো? হ্যাঁ বলো। এখনকার দিনে না এই সাইকেল আর মানায় না। হ্যাঁ রে, একটা গাড়ি নিয়ে নাও। গাড়ি নেওয়াটা কি কোনো ব্যাপার হলো? আসলে আমার এই ভুঁড়িটা অনেক বেড়ে যাচ্ছে না, তাই আমি গাড়ি নিই না। তাহলে এমন গাড়ি না মাসে 4-5টা কিনবো আর বিক্রি করবো। ঘরে নাই চিনি, ছেলে বলে মুকেশ আম্বানি, বলে কিনা 4-4টে গাড়ি কিনবে বিক্রি করবে। তুই আমার পাদেরও যোগ্য না। এসব কি কথা বলছো আবার? বাবু, ওর কথা কিছু মনে করো না, ওর মজা করা স্বভাব। একটু মজা করা লোকের মুখে আমি মুতি। বাবা, মেসু তো অনেক দূর এগিয়ে গেল, তুমি একটু তাড়াতাড়ি চলো, নাহলে তো তোমার শ্বশুর বাড়িতে বেজ্জতি হয়ে যাবে। শালা এটা কোনো হেলিকপ্টার বটে যে উড়ি নিয়ে চলে যাবো? গেছে তো যেতে দে। এই আটকুড়োকে কবে থেকে বলছি একটা বাইক কিনতে, সাইকেল কিনে আমার মান সম্মান ধুলোতে মিশিয়ে দিল। তো বাবা তো ওকে বিয়েতে একটা বাইক দিয়েছে আর আমাকে একটা গায়ে গরু, তাও আবার যত লিটার দুধ না দেয় তার থেকে বেশি মদ খায়। বকর বকর করবি তো না, তোর মা বাবাকে বাড়ি ফিরে গিয়ে ওই গোয়াল ঘরেই রাখবো। শোনো না, একটু আস্তে আস্তে চালাও, নাহলে আমার জামাইবাবু সাইকেল চালাতে চালাতে পেছন ফেটে যাবে। পিছন ফাটুক আর যাই ফাটুক, বলে কিনা 4-4টে গাড়ি কিনবে, খাই কম হাগে বেশি। এরকম বলো না, আমার দিদিও তো আছে। ঠিক আছে চলো আগে গিয়ে দাঁড়াচ্ছি। কি করে যে তোমার বাবা ওই ভোঁদর মুখোটাকে পছন্দ করেছিল কে জানে। কি করবে বাবা, বাবারও তখন শরীর খারাপ ছিল। ও সারু ভাই চলে এসছো? আচ্ছা চলো চলো, তোমার সঙ্গে গেলে কি আমার সম্মান যাবে? যতই হোক চলো, সরকারি চাকরির ব্যাপারটাই আলাদা। দেখছিস আমাকে চাটবার জন্য মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে। তা কি করবে, ও সরকারি চাকরি করে, তোর মতো কাটপিস আলু বিক্রি করে। হায় ভগবান, নিজের বউয়ের কাছে যখন সম্মান নাই তখন বাইরের লোক তো মুখে মুতবে। কি করে চলা যাক তাহলে সারু ভাই। হ্যাঁ চলো। তুমি প্যাটেল মারো আর আমি মোচারি। হ্যাঁ চলো। মা তোরা এসে গেছিস? হ্যাঁ মা। ভালো আছিস তো? হ্যাঁ। ভালো থাকো ভালো থাকো। আমাকে একটু প্রণাম করতে দাও, সরো সরো। ভালো থাকো ভালো থাকো। ভালো আছো তো? হ্যাঁ ভালো থাকো বাবা, ভালো থাকো। তোর মাথায় কি হয়েছে বাবা, জানো তো দিদা? আরে মা, দিদি জামাইবাবুর মধ্যে ঝামেলা হয়েছে, তাই দিদি জামাইবাবু মাথাটা মেরে ফাটিয়ে দিয়েছে। বেটি চামেলি, ওরকম করতে নেই, স্বামী মানে পরম পিতা। এক বোতল খাবার জল দাও তো। এসে গেছে বংশর, তো বাপের চাকর বটে নাকি, হাত পা সব পঙ্গু হয়ে গেছে। যা নিজে নিয়ে কাকা। বাবা তোমরা সব কখন এলে? তোর চোখে ছানি পড়েছে, দেখতে পাস নাই, এখনই এসেছে। এ মা, তুই বাবাকে এমন বলছিস কেন? ভালো আছো বাবা? থাক থাক থাক, চলো সবাই মিলে জল খাবার খাবে চলো। কি রে বন্ধা, তোর বউ নাই বলে কি তুই বিছানা শুয়ে শুয়ে কাঁদছিস নাকি? তোর দিদি জামাই বাবু আসছে। যাইবো প্রণাম প্রণাম। ভালো থেকো সারাবাবু। এই নাও রসগোল্লার হাঁড়ি। বাহ জামাইবাবু বাহ, তোমার জবাব নাই। বড় জামাইবাবু প্রণাম। ভালো থেকো ভালো থেকো। এই নাও। এটা কি? এটা 4 পিস মন্ডা আছে। লজ্জাও লাগে না? একজন এনেছে মিষ্টির হাড়ি, একজন এনেছে মন্ডা, মনে হচ্ছে পেছনে মারি দুটো আন্ডা। জামাই বাবু থেকে বসতে দে। জামাইবাবু এটাই বসো। তুই কি মিলা দেখতে এসেছিস? চুপচাপ বস এখানে।
সরকারি চাকরির ব্যাপারটাই আলাদা। বাবা তুমি এইখানে বসে আছো যে? কাটকি সালু বিক্রি করে সেই জামাইয়ের কোনো সম্মান নাই, যত আদর সব চাকরিওয়ালা জামাইয়ের। সম্মান কি করে পাবি? মেসো নাচে এক হাড়ি মিষ্টি আর তুই মোটে 4টি মন্ডা। মেসোকে চেয়ারে বসাবে নাই তো তোকে দিবে? তোর ইজ্জত তো কিছু নাই, সঙ্গে আমার ইজ্জতটা মামা করে মিশিয়ে দিলি। সরকারি চাকরির ব্যাপারটাই আলাদা। দূর কেলা, সরকারি চাকরি করে কানের পোকা মেরে দিলে। ওরকম সরকারি চাকরির মুখে কত হেগেছি পেতেছি। তুমি কত বেতন পাও বলো তো? মেরে কেটে 45,000 টাকা। আচ্ছা তোমার রোজগার কত বলো তো? ও মেসো, তুমি যা রোজগার করো বাবা তার অর্ধেকও রোজগার করে না। আরে ওই জন্যই বলি সরকারি কর্মীর সঙ্গে বেশি মুখ লাগে না। তোমার কষ্ট আমি বুঝি সাড়ু ভাই, দুঃখ করো না। তোমার কচুটা বুঝো। কি রে মা, তোরা তো রোগা হয়েছিস কেন? ঠিকঠাক খাচ্ছিস না নাকি? না মা, এই বডি মেনটেন করার জন্য খাবার কম খায়, যাতে আমার স্বামীর নজর অন্যদিকে না পড়ে। এ মা, সত্যি আমি রোগা হয়ে গেছি বল? এনে যাবো, মিষ্টি মুখ করো। এনে ধর। না জানাবো খাও। ঢালবার করে কুকুরের মতো দেখার কি আছে? যেমন দেবতা তেমন প্রসাদ। গিল গিল। আচ্ছা, ছোটবেলায় 4টা আর আমার বেলায় 1টা, এই নিয়ে আমি খাবো না। ঘরে খেতে পাস না নাকি? বেটাটা কার দেখতে দেখতো। এ মামা, তুই বাবার মুখে মুতে দে, তাতেও আমি কিছু বলবো নাই, কিন্তু আমাকে নিয়ে যদি কিছু বলেছিস তাহলে মায়ের সম্পত্তির ভাগ নিয়ে ছাড়বো। এ ভানে, তুই তো রাগ করছিস কেন? তোর বাবা আমার জামাই বয়, তাই মজা করছিলাম। সালা শ্বশুর বলে তো আমার কোনো মান ইজ্জত কিচ্ছু লাগে নাই। তাহলে এরপর থেকে তোকে আমার বাপ বলতেও লজ্জা লাগছে। এরপর যদি আমাকে মেরেছিস না, আমি অন্যজনকে বাপ বলবো। আরে শালা, কাকে বাপ বানাবি রে আমি থাকতে? কাকে? হ্যাঁ কাকে? মেসোকে। শালা ছোট জামার করছে সম্মান আর আমার করছে অসম্মান, তবুও আমার বউ কিছু দেখতে পারে না। এ বন্ধা, তুই কি বললি রে? আমি কিছুই বলি না, উল্টো পাল্টা বকছে। কি হলো কি উল্টো পাল্টা বকর করছিস? তুই পুরনো জামাই বটিস, ও নতুন জামাই, ওকে একটু খাতির যত্ন করছে তো সহ্য হচ্ছে না? আচ্ছা, আমার পিছনে বাস দেবে সেটাও আমি সহ্য করে নেবো। বন্ধা, জামাই বউকে অমনি বলিস না। মেসো একটা লাড্ডু নেবো? হ্যাঁ না, জামাইবু কি খাবে? খাসি খাবো, খাসি। খাসি খাবে? আমার গু খা। বাপের গেলে খাসি খেয়েছিস? শালা তুই অনেক বড় বড় কথা বলছিস, শালার মতো থাকবি, নাহলে মেয়ের মুখটা ফাটিয়ে দেবো একদম। কি হলো রে? তুই আমার ভাইকে বাজে বাজে কথা বলছিস? আচ্ছা, তোর ভাই যখন বলছে তখন তুই দেখতে পাস না, আর আমি যখন বলছি চোখগুলো দূরবীনের মতো হয়ে যাচ্ছে না? সাড়ু ভাই অত রেগে যাচ্ছ কেন? মাথাটা ঠান্ডা করো। কি খাবে বলো? আমি কিছু খাবো না। তোকে আমি জিজ্ঞাসা করেছি? সেটাই যাবো, তুমি কি খাবে? একটু বেশ চর্বি থেকে খাসির মাংস হলে খুব তো ভালো হয়। তুমি যখন খেতে ভালোবাসো তোমার নিশ্চয়ই যাবো, আমি এক্ষুনি যাচ্ছি। আচ্ছা, আমি যখন বললাম তখন খুব তিতো লাগলো না, আর ছোট যখন বলছে খুব মিষ্টি লাগছে। সরকারি চাকরির ব্যাপারটাই আলাদা। বাবা বলো, 1 কিলো খাসির মাংস নিয়ে এসো তো, ছোট যাবো খাবে। চলে যাবো, আমাদের জমিটা দেখিনি আসি। কি হলো, বসে আছিস? এখন ঘরে কিছু খাবার পাবি নাই। হ্যাঁ সাড়ু ভাই, সবসময় খাই করলে হবে? চলো ঘুরে আসি, চলো। দেখো যাবো, তুইও দেখ, এইখান থেকে ওই খেজুর গাছের মাথাটা দেখতে পাচ্ছ? আর এখান থেকে ওই বড়িটা দেখতে পাচ্ছ? আর এদিকে দেখো, ওই টাওয়ারের মাথাটা দেখতে পাচ্ছ? এদিকে এসো। এইখান থেকে নদীর পাড়টা দেখতে পাচ্ছ? কোনোটাই নয়। তাহলে এত দূর জামাইবাবুকে জুজু দেখাতে নিয়ে এলি? আরে না জামাইবাবু, এই যে 10 কাঠা জমির উপর দাঁড়িয়ে আছো, এই জমিটি আমাদের। আচ্ছা, এই 10 কাঠা জমি দেখাতে 10 কিলোমিটার পায়ে হাঁটা করালো আমাদেরকে?
এর থেকে তো পিছনটাই দেখিয়ে দিতে পারতে। কার? পুকুরের। দেখছো যাইবো কত নোংরা নোংরা কথা বলছে। ও তোমার জামাইবু বটে, ওর মজা করার অধিকার আছে। একটু বলে ওটা বটে। চলো চলো, খুব রোদ দিয়েছে, বাড়ি চলো। আমি বলে এটা নয়, তোর বীজটা মারছি দাঁড়া, সেদিন ফাটা বাসে করে মাঠটা দেবো, সেদিন বুঝতে পারবি। ও সাড়ু ভাই চলো চলো। যাইবো, এটা হচ্ছে আমাদের ছোটখাটো একটা পাড়া, বাহ বাহ, খুব সুন্দর। আর এটা হচ্ছে আমাদের গ্রামের ছোটখাটো একটা দোকান। বাহ। যাইবো, 5 বিড়ি সিগারেট কিছু লাগবে? না না, আমি স্কুলের টিচার, আমার এসব মানায় না। আমি বলছিলাম কি, আমার জন্য একটা বিমল, না 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 একটা কমলা ফসল। চুপ, যখন ছেলে কিছু খাবারের কথা বলো কুকুরের মতো জিভ লড়ক করো। তুমি জিজ্ঞাসা করেছি 5টা দিয়ে বিমল খাওয়া যায় একটা? জামাইবু পুরনো কুটুম হয়, ওরকম বলতে আছে? উসে লাগে কুটুম বলতেই লজ্জা লাগে, যেখানে খাবার দেখে কুকুরের মতো জিভ লড়ক করে। দাঁড়াও, সারা সকাল থেকে বৌনি হয় নাই, ভিখারি চলে এল। ব্যবসা করাটাই মুশকিল হয়ে গেছে। নে, শালা দেখতে তো কোনো সৌন্দর্য নাই, আবার মাথায় ফেটি বেঁধে চলে এসছে। তো সব মাথায় বেঁধে চলে এসছে, দেখে তো ভিখারি মনে হচ্ছে। এটা ভিখারি নয় রে, এটা আমার বড় জামাইবু, আর ওটা আমার ছোট জামাইবু। হ্যাঁ, এই ছোট জামাইকে জামাই বলে মনে হচ্ছে। একটা বিমল দিতে, আর পয়সা কিন্তু এর কাছেই নিয়ে নিবি। সাড়ু ভাই একটা কথা বলবো? হ্যাঁ বলো। এত অপমানের পরেও আমার সঙ্গে বসে থাকতে ইচ্ছে করছে? তাহলে কি আমি উঠে চলে যাবো? না 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 না, ওটা বলা আমার মতলব না। আরে বসো বসো বসো, এত রাগ করছো কেন? তোমারও শ্বশুর ঘর, আমারও শ্বশুর ঘর। জামাইবু, রুটি মাংস রেডি। যাবো, এরপর শুরু করো। যদি হাড় পার লাগে তাহলে বলবে। আর আমার জন্য সব কি এখানেই দিব? ঘরে আর কেউ নাই? এই সারা সবই তো ঝোল দিলি, ইস দিলি কোথায়? ঝোল তো কি হয়েছে, মাংসের গন্ধ তো উঠছে, চুপি চুপি খাও। বুঝলে সাড়ু ভাই, সরকারি চাকরির ব্যাপারটাই আলাদা। সারা সরকারি চাকরির জন্য আমার পাতে তরকারিও জুটে নাই। নাও নাও সাড়ু ভাই, একটা পিস মারো। আমার পোলাটা পিস না, আমি খাবোই না। মাংসটা কিন্তু 1 নম্বর কষেছে। শাশুড়ির হাতে রান্নার স্বাদই আলাদা। এ মহারাজ, আস্তে আস্তে খাও, আমার পাতে কি বমি করবে নাকি? খাবো না। খাও খাও, আস্তে আস্তে খাও। দিনভর তো অপমান করলে, সব সহ্য করলাম, কিন্তু কমসে কম শোয়ার জায়গাটা অন্তত ভালো দাও, যাতে সারা রাত ভজন করতে পারি। এ মহারাজ, দুজনের বিছানা আলাদা করা আছে, কোনো টেনশন নাই। ভজন কেন, কীর্তনও করতে পারবি। যাইবো, তুমি খাটে শুয়ে পড়ো, আর তুই ওইখানে চিটপুটা হয়ে শুয়ে পড়গা। ও, ছোটর বেলায় খাটে আর আমার বেলায় মাটিতে, এর থেকে তো পায়খানা বাথরুমের ব্যবস্থা করে দিতে পারছিস। বেশ আরাম করে শুতাম। এই যাইবো, ব্যবস্থা তো ওখানে করে দিতাম, কিন্তু রাত্রিবেলায় কেউ না কেউ হাঁকতে তো যাবে, তখন সকালে উঠে বলবি আবার আমার মুখে হেগে দিয়েছে। এবার বল, এখানে শুবি না পায়খানা বাথরুমে শুবি? বুঝলে সাড়ু ভাই, সরকারি চাকরির ব্যাপারটাই আলাদা। কি গো, মুখটা এরকম কাঁচা গোবরের মতো করে রেখেছো কেন? কি হলো? তোর জন্যই তো আমার কোনো সম্মান নাই। তোর ভাই আমাকে জাম্বু হবে না জুজু হবে? এই কি হলো বলো তো? কি হলো দেখতে পাচ্ছে? চোখে নেওয়া পড়েছে, ওর বেলায় খাটে আর আমার বেলায় নিচে। এই যে বাবু,
খাটে চলে এসো, আমি দিদির কাছে শুচ্ছিলাম। হ্যাঁ শালি, হ্যাঁ কাজ করো না, তুমি এখানে চলে এসো, তাহলে তিনজনে মিলে শুভ। জামাইবাবু একদম ফালতু কথা বলবে না, আমার থেকে দূরে দূরে থাকবে বলে দিলাম। এ শালি, বিয়ের আগে তো আমার গাড়িতে চেপে খুব ফড়িংয়ের মতো উঠতে, আর এখন এই মরদটাকে পেয়ে খুব লজ্জা লাগছে না? কি গো ওরকম করে যাচ্ছে কেন? ওসব কিছু নয়, জামাইবাবু এমনি মজা করছে। শুনো না সারু ভাই, মজার জায়গায় থাক, এসব প্রাইভেট প্রপার্টির দিকে নজর একদম নয়। এই যাও নিচে দিদির কাছে শোগা, আর সারু ভাই উপরে চলে এসো। কি গো কথাটা কানে ঢুকছে না নাকি? যাও ওপরে সও গা। শুনতে তো সবই পাচ্ছি, যেতে কি মন চাইছে? শালা প্রথমবার সরকারি অফিসার হয়ে কাঠ পিস আলু বিক্রি করে তার কাছে শুতে হচ্ছে, শালা কপালটাই খারাপ। মারে বুঝলি, জামাই ষষ্ঠী পরদিনই কিন্তু চলে যাব। ওর স্কুলে ছুটি নেই, স্কুল খুলে যাবে। জানে রে মা, এসছি যখন 2-4 দিন থেকেই যা। কি বলো বাবা জামাই? না না, আমি থাকতে পারবো না, সরকারি চাকরির ব্যাপারটাই আলাদা। সারু ভাইয়ের মতো আমি বেরোজগারি বটি কি যে শ্বশুর ঘরে খুঁটি কেটে বসে থাকবো? আচ্ছা, খুব আমাকে নিয়ে প্যাগ মারছো, আমি অনেক ব্যস্ত মানুষ বটি। এ চামিলি, ঘর যাবি? তুই যে বললি তোর 1 মাস কোনো কাজ নাই, তোর কি এমন জরুরি কাজ পড়ে গেল? হ্যাঁ হ্যাঁ, আমার অনেক জরুরি কাজ আছে, চল। ঠিক আছে আমি যাচ্ছি বটে, যে যদি দেখি যে তোর কোনো কাজ নাই মেরে ঘুম ধরিয়ে দেবো। অনেক বড় বড় কথা বলছিস, চল ঘরে। যাইবু, তুমি তো প্রথমবার এলে, আরো 2-4 দিন ছুটি নিয়ে থাকো না, বেশ মজা হবে। আচ্ছা ঠিক আছে, সবাই যখন বলছে তাহলে থেকেই যায়, কিন্তু 2-4 দিনের বেশি নয়। হ্যাঁ হ্যাঁ জামাইবু, এটাই আমাদের কাছে বিরাট বিপদ। হায় ভগবান, দেখতে পাচ্ছ কেমন সব দুবরের চ্যাং? যে থাকতে চায় তাকে একবারও জিজ্ঞাসা করা নাই, আর যে থাকতে চায় না তাকে জবরদস্তি করছে থাকবার জন্য। তুই তো বললি তোর অনেক কাজ আছে, যা পাহাড় কাটগা। আমি তো অবশ্যই যাব। আর তুই নতুন নতুন জামাই তো, এই শয়তান গুলোকে তুই চিনিস না, যত না খাওয়াবে তার থেকে বেশি হাঁকাবে। এ চল না রে, শুনতে পায় না কতটা ঘুম ধরেছে নাকি? আর 1 মিনিটও থাকবো না, এরপর যদি আসার নাম করেছিস না, মেরে পিঠ ফাটিয়ে দেবো একদম। এই জামিলি, তো শাড়িটা নিয়ে যা। রাখ তোর শাড়ি, না নয় শাড়িতেই আগুন ধরিয়ে দেবো একদম। সারু ভাই, ও সারু ভাই, এত রাগ করছো কেন? একসাথেই যাওয়া যাক। তোর জন্য যত সব কাণ্ড ঘটেছে, তুই চুপ কর, নাহলে সরকারি চাকরির সাথে তোকেও মাটিতে পুঁতে দেবো একদম।